হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকের বিষয়টা নিয়ে কথা বলবো। তেমন কোনো বড় বিষয় বা কোনো ইম্পর্টেন্ট বিষয় না যেটা তোমরা শুনে তোমাদের কোনো জেনারেল নলেজ বা জেনারেল সায়েন্সে তোমাদের কোনো প্রভাব পড়বে বা কিছুই না। তো সেটা হলো সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো বেসিক্যালি এখন কেমন হয়, আগে কেমন হতো, সেইটাই নিয়ে একটু চর্চা করবো। চর্চার বলতে কিছুই নেই, যেমন সাধারণত অনেকেই এইসব ভিডিও বিষয়ের উপর ভিডিও বানিয়েছে, তো সেগুলোই থেকে কিছু তুলে ধরবো না। আমি আলাদাভাবে একটু দেখানোর চেষ্টা করব যে কি হতো আমাদের সময়, স্পেসিফিক্যালি আমাদের সময় কি হতো, আমরা যে দিনগুলো কাটিয়ে এসেছি এখানে। তো আমাদের সময় কি হতো আর এখন কি হয়ে দাঁড়িয়েছে সরস্বতী পুজোটা। তো চলো এখন কি হচ্ছে আমরা সেটা একটু জেনে নিই। তো এখন সরস্বতী পুজো বলতে বোঝানো হচ্ছে যে বাংলার ভ্যালেন্টাইন ডে। আমি জানি না এটা কে বলেছে, কিন্তু আমি বা কবে হলো জিনিসটা আমি শুনলাম। ঠিক আছে, শুনলাম বলতে আমাদের কিছু পাড়ার ছোট্ট ছোট্ট ছেলেরা আছে, ছোট্ট বলতে আমার থেকে ছোট্ট যারা, তারা বলে যে এটা বাংলার ভ্যালেন্টাইন ডে বলা হয়, বাঙালিদের ভ্যালেন্টাইন ডে বলা হয়। আমি বুঝতে পারিনি জিনিসটা। হ্যাঁ, শুনেছিলাম যে 14 ফেব্রুয়ারি নাকি ভ্যালেন্টাইন ডে। তো এটা বাংলার ভ্যালেন্টাইন ডে কিভাবে হয়ে গেল আমি জানিও না। আর এখন কি হচ্ছে জিনিসটা নিয়ে হচ্ছে যে ছেলে মেয়ে একসঙ্গে বেরিয়ে যাচ্ছে, ঘুরছে, এসে করছে। সরস্বতী পুজোটা আর সরস্বতী পুজো নেই। আমরা ওই যে পালন করতাম সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না, কারণ কি না, বিদ্যার দেবী উনি, কুল খেলে নাকি বিদ্যার আমাদের হবে না। ঠিক আছে, আমরা আর পড়াশোনা করতে পারবো না, এমনিতেই পড়াশোনা করতে পারিনি। কুল না না খেয়েই পুষ্পাঞ্জলি দিয়েছি, সবকিছুই করেছি, কিন্তু পড়াশোনা করতে পারিনি, হয়নি। সেখান থেকে কোনো রেজাল্ট বের করতে পারিনি আমরা। তো হয়তো কুল খেয়ে নিয়েছিলাম। তো আমাদের সময় কি হতো, বেসিক্যালি আমার একটা ঘটনা বলি তোমাদেরকে। সময়টা তোমার ছিল 2016 ষোলো 2015 ঘটনা। ঠিক আছে, তো 2015 সালে আমি যেখানে থাকি ওই জায়গাটাতে 2015 সালে ঠিক সরস্বতী পুজোর আগের দিনই একটা অনুষ্ঠান অর্গানাইজ করা হয় আমাদের এখানে পাশাপাশি একটা ক্লাবের পক্ষ থেকে। অনুষ্ঠানটা কি অর্গানাইজ করা হয় তোমরা জানো, যে চিরপরিচিত তোমাদের কিছু সিরিয়াল আসতো তখন। সিরিয়ালের মধ্যে তখন খুব খুব পরিমাণে একদম একদম সেই লেভেলের পরিমাণে একটা সিরিয়াল ছিল কিরণমালা। তো ওর মুখ্য ভূমিকায় যে অভিনয় করতো কিরণমালা, ওকে নিয়ে আসার কথা ছিল আমাদের এখানে একজন ক্লাবের পক্ষ থেকে। ঠিক আছে, একটি ক্লাবের পক্ষ থেকে। যাই হোক, তো সেই সময় কি হয়, তার আগের দিন আমাদের এখানে সবাই, যেহেতু কিরণমালা আসবে, কলকাতা থেকে আসছে ভাই, বিশাল বিশাল জিনিস ওইটা। তো ওইটা নিয়ে কি হয়েছে, এখানে তার সবাই মোটামুটি ভাবে দেখতে চলে গেছে। বাড়ি ফাঁকা, আমাদেরও একদম ময়দান ফাঁকা, যাকে বলা হয় ফাঁকা মাঠে গোল দেওয়া। তো ওই ফাঁকা মাঠে গোলটা দেওয়ার সময় কি হয়েছে আমাদের, আমি একজন দাদা আছে পড়ায়, ও সরস্বতী পুজোটা করছিল। তো আমাদের ফুল চুরি করার একটা মানে ট্রেন্ড চলছিল তখন। একটা ট্রেন্ড চলছে, সবার বাড়ি থেকে ফুল চুরি করে আনবো, এমনকি ফুলের গাছে তুলে নিয়ে আসতাম আমরা। ঠিক আছে, তো সেই ট্রেন্ডটা আমরা ফলো করি। আর কি করি, ওই দিন ঠিক আমরা সিদ্ধান্ত নেই যে একটা সময় বেরোবো, যে সময়টা সবার বাড়ি থেকে সবাই চলে যাবে ওখানে অনুষ্ঠান দেখতে, আর আমরা ওই সময় গিয়ে ওদের বাগান থেকে সমস্ত ফুলগুলো নিয়ে চলে আসবো। সত্যি বলছিলাম, এত খুশি লাগছিল আমাদেরকে, কারণ ওই দিন এমন দিন ছিল, ওই বছরটাই বলতে গেলে এমন বছর ছিল যে একদম সুস্থভাবে প্ল্যান মাফিক চুরি করা যায়, যাকে বলা হয়। সবার গাছ থেকে সরি ভুল বললাম, সবার বাড়ির বাগানের ফুল গাছ থেকে গাঁদা ফুলগুলো বিশেষ করে সবগুলোই নিয়ে এসেছিলাম আমরা। আর পুরো দাদাদের তখন পাকা বাড়ি হয়ে গেছিল, পাকার ছাদ, পুরো ছাদ ভর্তি করে দিয়েছিলাম আমরা। পুরো ছাদ, 3-4 জন গেছিলাম, পুরো ছাদ। না বললেও 10 থেকে 12 কেজি মতো ফুল তুলে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, পুরো আমাদের এরিয়া যতগুলো আমরা ঘর চিনতাম, যতটা এরিয়া আমরা জানতাম, ততটা এরিয়াই গেছিলাম, সাইকেল নিয়ে গেছিলাম ওই বছর, ভাবো। ঠিক আছে, তো মোটামুটি গিয়ে ফুল ফুল চুরি করে নিয়ে এসি। ঠিক আছে, নিয়ে আসি। আসার পর আমরা কি করি, ওই সব ফুল ফুল দিয়ে ওই বছর হেবি সুন্দর একদম। সত্যি কথা বলতে কি, এই যে বিষয়গুলো যারা করেছে তারা জানে,
যারা করেনি, যারা এখনকার ছেলে যাদেরকে জেনজি বলা হয়ে থাকে, ঠিক আছে, তারাও কিছুটা হয়তো করেছে, আমার ধারণায় নেই, কিছুটা হয়তো করেছে ওরা, হ্যাঁ করেছে। কিন্তু আমরা এটা প্রচুর পরিমাণে করতাম, প্রচুর পরিমাণে। আর একবার তো ধরাই খেয়ে গেছিল, ঠিক আছে। কি হয়েছে, আমি গেছি, আমি আমার দাদা গেছি, আর একজন ছেলে গেছে ফুল চুরি করতে। তো ফুল চুরি করা হয়ে গেছে, আর আমরা টর্চ নিয়ে গেছিলাম, তখন টর্চের লাইট হতো, আমাদের কাছে তখন মোবাইল ছিল না, ফ্ল্যাশ ছিল না, টর্চের লাইট হতো, তো টর্চের লাইট নিয়ে গেছি। তো ওদের বাড়িতে ফুল চুরি করছি, ওদের বাড়ির লোক চলে এসেছে। তো সেই কি হয়েছে, টর্চটা ওখানে পড়ে গেছে, পড়ে যাওয়াতে ওদের বাড়ির যে বেরিয়ে এসেছিল সে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পর এবার আমাদের তো টর্চ আনতেই হবে, কারণ এখনকার বাবা মার মতো আমাদের বাবা মা ছিল না যে টর্চ নিয়ে গেছে যখন নিয়ে আসতে হবে, না নিয়ে এলে হেভি কেলানি, সে লেভেলের কেলানি। তো কেলানি না খাওয়ার ভয় কি করলাম, বাড়িতে এসে বললামই না যে টর্চ হারিয়ে গেছে, কিন্তু তাও তো খুঁজবে। তারপরে বলে দিলাম যে এরকম আনতে গেছিলাম, তো পড়ে গেছে ওখানে। তারপর গিয়ে ওদের বাড়ি থেকে নিয়ে এলাম টর্চটা, নিয়ে টিয়ে এসে বেশ করে পুজো টুজো হলো। কিন্তু এখনকার সময় দেখি ছেলেরা এসব করে না, তাদের একটু প্রেস্টিজ আছে, তারা ফুল চুরি করতে বেরোয় না। আর কি বলা যাবে, তাদের একটা আছে যে পয়সা দিয়ে কিনে নিয়ে আসবো, ফুল কেন চুরি করব। এই যে ফুল চুরি করার মজাটা, এই শীতকালে বেরিয়ে গেলাম, সবাই ঘুমিয়ে গেছে 10টার সময় থেকে, গিয়ে টুকটুক করে ফুল যে চুরি করার সময় ফুল ছেঁড়ার সময় একটা আওয়াজ হয় পাট পাট করে, ওই আওয়াজটা আমি খুব মিস করি। কারণ এই বয়সে দাঁড়িয়েও চুরি করতে পারি ফুলটা, কিন্তু আর হয়ে ওঠে না, কারো বাগানে ফুলই থাকে না, কেউ ফুল চাষই করে না। চাষ বলতে লাগানো সেটাকে বলা হয়, ফুল চাষ করে যারা ফুল বিক্রি করে তাদের তো চাষ করতে হয়, কেউ বাগানে ফুল লাগায় না, ফুল গাছ, গাঁদা ফুলের গাছ যেটা হয়। তো খুব কম জনেরই আছে যারা ওই গাঁদা ফুলের গাছটাই লাগিয়ে থাকে বাগানের মধ্যে। আর কি বলবো, ওই সব দিনগুলো খুবই খুবই ভালো ছিল। আর এখনকার তো ছেলে মেয়েরা বেরোবে, গাড়িতে করে যাবে, এখানে বসবে, পুকুর পাড়ে গিয়ে বসবে, নদীর পাড়ে বসবে, কথা বলবে, এই সব। এর থেকে বেশি কিছু এদের কাছ থেকে আশা করাটাও বোধহয় ভুল। কারণ এদেরকে আমি যখনই, আমাদের বাড়ির পাশে কিছু ছোট ছোট ছেলে মেয়ে আছে, যখনই এসে বলি যে এইসব এসব করতাম, তখন বলে, এইসব করে মানুষ। আমি কাউকে ছোট করছি না, এই তারা বলে যে এইসব করে, তার থেকে 10 টাকার ফুল নিয়ে এলেই পারো। কিন্তু সত্যি কথা বলতে কি, সরস্বতী পুজোটা আমাদের কাছে অন্যরকম ছিল, ওগুলো আমি খুব মিস করি। এখন আমি বেরোই না সরস্বতী পুজোর সময়, একদম ভালো লাগে না, বাড়িতে বসে থাকি, এদিক ওদিক যাই। তারপর আমাদের সময় একটা ছিল, আমাদের সময় একটা নিয়ম ছিল কি, নিয়ম না, একটা ভালো লাগতো, এই বাড়ির আশেপাশে ক্লাবগুলোতে সরস্বতী পুজো হচ্ছে, আমরা খিচুড়ি খেতে চলে গেলাম। তো যারা গ্রাম থেকে থাকে তারাই জানে এটা কত ইমোশন থাকে। আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, তখন ওই মালাটা বড় করে মালা গাঁথতাম, আমাদের বাড়ি বাগানে লাগানো হতো, এখনো হয়। তো বড় করে গাঁথার পরে আমাদের বাড়িতে কিছু সবজি দেওয়া হতো, ঠিক আছে, রাত্রিবেলা গাঁথা হলো, বাড়ির মধ্যে থাকলে শুকিয়ে যাবে বা হালকা নিচে, মানে ওই আর কি হয়ে যেতে পারে। তো ওটা যাতে না হয়, উপর থেকে তখন শিশির পড়তো, ওটাই দেওয়ার জন্য ওই সবজির বাগানের মধ্যে থাকতো ফুলের মালাটা, যাতে টাটকা থাকে জিনিসটা, আর কিছুই না। তো এইসব করতাম ছোটবেলায়। তোমরা এখন কি করছো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, নাও করতে পারো, তোমাদের ইচ্ছে, এত সময় কার আছে তোমরা, ঠিক আছে। যাই হোক, এইটুকু বলার ছিল। আর হ্যাঁ, অবশ্যই সরস্বতী পুজো এনজয় করো, ভালো থাকো, অবশ্যই হেলমেট পরে স্কুটি বাইক সবকিছু চালাবে, ঠিক আছে, সবকিছু চালাবে, ঠিক আছে, হেলমেট পরে। আর কিছু বলার নেই। আর ভিডিওগুলো একটু নেতিয়ে নেতিয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমি অবশ্যই আপডেট করব, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমার জীবনে কিছু ইনসিডেন্ট বললাম, তোমরা অবশ্যই যদি জানাতে চাও আমাকে, এখানে কমেন্ট করতে পারো, আমি কিন্তু সেগুলো পড়তে পারি, পড়ে ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এর সঙ্গে এরকম জিনিস ঘটেছে। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। আর হ্যাঁ, সরস্বতী পুজো যখনই দেখতে যাবে বাইক বা স্কুটি নিয়ে, অবশ্যই হেলমেট নিয়ে যাবে, ঠিক আছে, একটা নয় দুটো হেলমেট নিয়ে যাবে, কারণ যে তুমি ড্রাইভ করছো আর যে পেছনে বসেছে তার জন্য।
ঠিক আছে।